অনুভবদের বাড়িতে সবাই অপমান করছে বনলতাকে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা আজকের কোণে দেখা আলু ধারাবাহিকের পর্বতে। অনুভবের মা মন খারাপ করে রান্নাঘরে বসে ময়দা মাখছিল এবং অনুভবের জেঠিমণি এসে অনুভবের মাকে এটা ওটা জিজ্ঞাসা করছিল। মানে বুঝতে পেরেছিল যে অনুভবের মায়ের মনটা খারাপ, তাই এটা ওটা বলে অনুভবের মাকে একটু কথাবার্তা বলানোর বা হাসানোর চেষ্টা করছিল। কিন্তু অনুভবের মা কাঁদতে শুরু করে এবং অনুভবের জেঠিমণি বলে, কী হলো, তুই কাঁদছিস কেন? তখন বলে, কী করলাম আমি দিদিভাই, নিজের হাতে নিজের ছেলের জীবনটাকে নষ্ট করে দিলাম, আর কখনো কিচ্ছু ঠিক হবে না। তখন অনুভবের জেঠিমণি বলে, সব ঠিক হয়ে যাবে, দেখিস, তুই কেন এত ভয় পাচ্ছিস? তখন বলে, না, কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না। ওই মেয়ে আমার ছেলের জীবন থেকে কোনো দিন যাবে না, দেখলে না, ওকে চোর অপবাদ দিয়ে বাড়ি থেকে ওকে চোর ও চুরি করেছে এটা প্রমাণ হয়ে গেল, তবুও ও বাড়ি ছেড়ে কোথাও গেল না। কেমন নির্লজ্জ বেহায়ার মতো এই বাড়িতেই থেকে গেল। ওর মাও দেখলে কেমন ওকে নিয়ে গেল না এই বাড়ি থেকে। আমার ছেলে না পারবে ওকে কোনো দিন মানতে, না পারবে ওর সঙ্গে সংসার করতে। আমার ছেলের গলায় কাটা হয়ে বিঁধবে সব সময়, আর এটার জন্য আমি কেবল দায়ী। আমার ছেলে মনে মনে আমাকেই দোষারোপ করবে যে তার মা তার সবচেয়ে বড় সর্বনাশটা করেছে। তখন অনুভবের জেঠিমণি এটা ওটা বলে অনুভবের মাকে বোঝানোর চেষ্টা করে। ওইদিকে বনলতা সিঁড়ি দিয়ে নেমে আসে এবং মনে মনে ভাবতে থাকে, এই বাড়িতে আমাকে কেউ এত সহজে মেনে নেবে না। আমাকে সবাই অনেক কথা শোনাবে, অনেক গালমন্দ করবে, অনেক দুচ্ছাই করবে, কিন্তু সবটা আমাকে মুখ বুজে সহ্য করতে হবে। সবার সামনে ভালো হতে হবে, না হলে আমার এই বাড়িতে থাকা আর কিছুতেই হবে না। এটা ভাবতে ভাবতে রান্নাঘরের দিকে আসে এবং দেখে অনুভবের মা এবং জেঠিমণি বনলতাকে নিয়ে কথাবার্তা বলছে, আর সেটা দরজার উপর থেকে বনলতা শোনে। তখন অনুভবের জেঠিমণি দেখে নেয় বনলতাকে এবং অনুভবের মাকে ইশারা করে। তখন অনুভবের মা আর জেঠিমণি আর কোনো কথা বলে না। তখন বনলতা এসে জিজ্ঞাসা করে যে, আমি তোমাদেরকে হেল্প করে দেবো, কিছু করে দেবো? তখন অনুভবের মা রেগে যায় এবং ওকে ওখান থেকে চলে যেতে বলে, তুমি অনেক করেছো, তোমাকে কিচ্ছু করতে হবে না, তোমাকে কেউ ডেকেছে এখানে? অনুভবের জেঠিমণি বনলতাকে বলে, ছোটোর হাই ব্লাড প্রেশার, তুমি ওকে উত্তেজিত করো না, কিছু একটা অনর্থ হয়ে যাবে, যাও তুমি এখান থেকে চলে যাও, ওর মাথা গরম করিও না, এই বলে বলতে থাকে। তখন বনলতা সেখান থেকে চলে যায়। ওইদিকে লাজু বাড়ি আসার জন্য, কলকাতায় আসার জন্য ব্যাগপত্র গোছাতে থাকে এবং সুদেব বলতে থাকে, তুই আবার কবে আসবি লাজু? তখন লাজু বলে যে 10 দিনের ছুটি আছে। তখন সুদেব আসার কথা বললে লাজু বলে, না, আসা যাবে না, আমার ইম্পর্টেন্ট ক্লাস আছে। তখন সুদেব বলে, তো সবসময় ইম্পর্টেন্ট ক্লাস, এতদিন তো ক্লাস করলি, ওই দুটো ক্লাস না করলে কি এমন হবে? তখন লাজু বলে, তুমি তো সবই বোঝো, আমি পিছিয়ে পড়বো সবার থেকে, এমনিতেই আমি ক্লাসে কম বুঝি, সবার থেকে সব কিছু দেরিতে বুঝি, তুমি একটু ম্যানেজ করে নাও না, এই বলে সুদেবকে বলতে থাকে। সুদেব বলে, আমি কত ম্যানেজ করব, মা তো বুঝতে চায় না কিছু, তুই তো জানিস, তুই না আসলে আবার অশান্তি করবে। তখন সুদেবকে বরং লাজু আবার বলে, ঠিক পারবে, তুমি ঠিক ম্যানেজ করে নিবে, ঠিক আছে, একটু ভালো করে বুঝিয়ে দিও তোমার মাকে, এটা ওটা বলে ঠিক বুঝবে, দেখো। ওদিকে অনুভবদের বাড়িতে সবাই খাবার টেবিলে রাত্রিবেলায় খেতে বসলে বনলতা সেখানে যায় এবং বনলতা গিয়ে কিছু হেল্প করতে চাইলে, খাবার বেড়ে দিতে চাইলে আবার অনুভবের মা অশান্তি শুরু করে দেয়। বনলতাকে এটা ওটা বলে অপমান করতে থাকে, কে বলেছে তোমাকে এখানে আসতে, এটা সেটা বলতে থাকে। ইচ্ছে হলে তুমি সবার সাথে খাও, না হলে নিজের খাবারটা নিয়ে ঘরে চলে যাও, আমার মাথা গরম করিও না। বনলতা মনে মনে বলতে থাকে যে আমাকে একদম চুপ থাকতে হবে, কোনো কথার উত্তর দিলে চলবে না। তারপরে বনলতা চলে যেতে গেলে অনুভবের বৌদি বলে, কি তুমি চলে যাচ্ছ যে, খাবে না? তখন বনলতা বলে, আমার পেট ভরে গেছে, আমার খিদে নেই।